কালের কণ্ঠের ফেসবুক পেজ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা এখন এই মুহূর্তে রয়েছি ঢাকা ইউনিভার্সিটি এলাকায়। আপনারা জানেন যে বেশ কিছুদিন যাবৎ কিন্তু চলছিল কোটা সংস্কার আন্দোলন। এই আন্দোলনের ব্যাপকতা ছিল সারা দেশব্যাপী। এই আন্দোলন নিয়ে কিন্তু আমরা নানাবিধ সংবাদ পরিবেশন করেছি, যেগুলো আপনারা দেখেছেন। তবে আজকে একটি ভিন্ন বিষয় নিয়ে কিন্তু আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি। দর্শক, আপনারা জানেন যে এই সময়টিতে মূলত কোটা সংস্কার আন্দোলনকারীদের সাথে আওয়ামী লীগ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সংঘর্ষের ঘটনা ঘটেছে, সেই সংঘর্ষে কিন্তু বিপুল সংখ্যক ছাত্রছাত্রী গুলিবিদ্ধ সহ আহত হয়। সেই সময়টিতে কিন্তু আমরা বিশেষ একটি বাহন, যেটিকে পায়ে টানা রিক্সা বলি, সেই রিক্সা থেকে কিন্তু রিক্সাগুলো কিন্তু হয়ে উঠেছিল আসলে একটি বিনামূল্যের অ্যাম্বুলেন্স। দর্শক, এই বিষয়টি নিয়ে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা আসলে এই সময়টিতে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছিল, বিনামূল্যে কিন্তু এই শিক্ষার্থীদের যারা ঢাকা মেডিকেল সহ ঢাকার নানা হাসপাতালে নিয়ে গিয়েছে, তাদের সাথে আজকে আমরা কথা বলবো। চলুন দর্শক, কথা বলা যাক। আমরাও তো মনে করেন যে বাঙালি জাতি, আমার ভাইদের মনে করেন যে এভাবে অন্যায় অত্যাচার যেভাবে চালাইছে, রাস্তাঘাটে মনে করেন মারধর, গুলি বিদ্ধ, কত ছাত্র ভাইয়েরা, আমার রিক্সা ভাইয়েরও তো অনেক মারা গেছে, আমরা নিয়ে তো তাদেরকে নিয়ে অনেক হাসপাতালে, মেডিকেলে, বাসায় অনেক জায়গায় নিয়ে গেছি। আমরা কিন্তু জীবনের ভয় করি না। পরিস্থিতিতে ওইরকম মনে করেন যে আমাদের নিজের কাছে একটা বিবেকে আমরা প্রশ্ন করছি যে এখন এরকম পরিস্থিতিতে ছাত্র আমাদের পাশে, যে কোনো বিপদ আপদে ছাত্র আমাদেরকে আসে, আমাদের পিছনে আসে বা আমাদেরকে সহযোগিতা করে বা আমাদের জায়গায় একটা অন্যায়ের হাত থেকে বাঁচায়, একটা জুলুমের হাত থেকে বাঁচায়। আর তারা আমাদের কোনো সময় জুলুম করে না ছাত্ররা রিক্সাওয়ালাদের উপরে। যেসব রিক্সাওয়ালা ছিল এই ভার্সিটি এরিয়ার ভিতর, তারা সবাই তাদের হেল্প করেছে। এদিন আমি নিউ মার্কেটে খ্যাপ লয়ে আইলাম, এই অবস্থায় দুজনে একটা ছেলেরে নিয়ে আইলো, আমার রিক্সায় নিয়ে আইয়া প্রায় ঢাকা মেডিকেলে লয়ে আইলো। তারপর আমি লয়ে আবার আজিমপুর দিয়ে ঘুরে তারপর মেডিকেলে নিয়ে আইছি। দেখতেছি আমার চোখের সামনে দেখতেছি একটা মনে হয় অসুস্থ, তার ফ্রি না নিয়ে যায় কী করবো? ওই টাইমে যদি আমি একটা অসুস্থ হইতাম, তাহলে তো আমাকেও মনে হেল্প করতো। সালের বৈষম্য বিরোধী এই আন্দোলনে এসব খেটে খাওয়া মানুষের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে বাংলাদেশের ইতিহাসে। আল আমিন, কালের কণ্ঠ, ঢাকা।